এই ২ দিন যা যা করেছি সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে সবার সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের পুরো ভিডিওটা সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। সাথেই থাকো, দেখতে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমি ২-৩ দিন সম্ভবত ভিডিও দেইনি। অনেকে আমাকে খুঁজেছেন এই ২-৩ দিন। আসলে থার্সডে দেইনি, কী কারণে আমার মনে নেই। ফ্রাইডে তো এমনিতে আমি ভিডিও দেই না। আর আজকে শনিবারে ভিডিও শনিবার রেডি করে দিচ্ছি। তো আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম, একটু চাল ভেজে নিয়েছিলাম, একটু চিড়া ভেজেছি, বাদামের সাথে মিক্স করে এগুলো রেখে দেবো। দেখা যায় হয় কি, ভাত তো এখন খাই না, ওইরকম তেমন একটা কিছু খাই না, যার জন্য দেখা যায় মাঝে মাঝে খুব ক্ষুধা লাগে। তো কিছু একটা বাসায় থাকলে স্ন্যাক্স হিসাবে মানে একটু হাতে নিয়ে একটু মুখে টুকে দেই, এই আর কি। তো ভাজা থাকলে পটের ভিতরে থাকে, দেখা যায় একটু মোবাইল যখন ইউজ করি, কারোর সাথে কথা বলি, গল্প করি, তখন দেখা যায় একটু মুখে টুকে কিছু দিলে ভালো লাগে। যাই হোক, টমেটো দিয়ে একটু মাছ রান্না করব। আলু দিয়ে মাছ ভেজে নিয়েছিলাম, বা আলু আর মাছ, আর একটু টমেটো দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য টমেটোটা কিছুটা আগে দিয়েছি। এটা ঢেকে একটু ভালো মতো হব, তারপরে টমেটোটা গলে গেলে তারপরে আমি করব, মাছটাকে দিয়ে দেব। তো যাই হোক, রান্নাবান্না তো প্রতিদিনই চলবে। রান্নাবান্নাই কাজ, সংসারের আরও কাজ আছে অনেক। আমার তো প্রতিদিন অনেক কাজ থাকে, বাইরের কাজ, ঘরের কাজ, কত কাজ করি। কিন্তু আবার অনেক সময় দেখা যায় বাইরে টোটালি যাই না, ভাল লাগে না যেতে। তো যাই হোক, এই যে মাছগুলো দিয়ে দিলাম আর সাথে টমেটোও দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো, আস্তে আস্তে হবে, হলে পর ওটার ভিতরে ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। আমি আশফাককে নিয়ে আবার একটু বাইরে যাচ্ছি। আশফাকেরও একটু কাজ আছে, আবার আমারও কিছু কাজ আছে, তাই মা ছেলে একসাথে বেরিয়ে পড়লাম। তো আশফাক আর আমার গন্তব্য স্থান এক না, কিন্তু যাওয়ার সময় আমি নেমে যাব, আশফাক চলে যাবে। তো একসাথেই রওনা দিব, বাসার সামনে থেকে রিক্সা একসাথেই নেব। আমি যেখানে নামবো আমাকে নামিয়ে আশফাক চলে যাবে। তো আসার সময় আমি একাই চলে এসেছি, আশফাকের কাজ আশফাক করতে গিয়েছে। আর এদিকে আমি যে বাসায় চলে আসলাম। আমাদের বিল্ডিংটা দেখো কি সুন্দর দেখায়, এখন রং করার পর খুব সুন্দর হয়েছে। আর এখন সব জায়গা ঠিক করছে। এর আগে যখন আমরা এই বাসাটা এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, যার জন্য বাসাটা ওরকম সুন্দর দেখায় নাই। এখন দিনে দিনে বাসাটা অনেক সুন্দর দেখায়। আর যে কোনো সুন্দর জিনিস দেখলে না আমার ভালো লাগে, সেটা হোক আর একজনের, কিন্তু আমার কাছে না খুব ভালো লাগে। সেই জন্য আমি যখনই আসি আমি কিন্তু বিল্ডিংটা ধরি, আমার কাছে কেন জানি আমার ভালো লাগছে। আবার আইডিয়াও পাওয়া যায়, কোনো দিন যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি করি, তখন দেখা যাবে একটা দেখলে মানুষ কিন্তু আর একটা তার মতো করে করতে পারে। তো এই জায়গাটা দেখো, সব জায়গা ঠিক করেছে। এখন এখানে এটা কাট দিয়েছে, কারণ ঢালাই দিয়েছে যাতে পা না লাগে। আর গেট করছে, এই জায়গায় গেট লাগাবে, পুরো এই জায়গাটায় গেট লাগাবে, তো সুন্দর দেখাবে তখন আরও। যাই বাসায় যাই, এই যে দেখো রং করেছে, কত রঙের বাটা ডিব্বা। তো এখন আমি বাসায় যাব, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো। আমি টায়ার্ড হয়ে গেছি, কত কাজ করেছে। আমার সাথে উঠেছে আমাদের যে গার্ড, উনিও, তো উনি আবার যাবে পড়ে। তো আমি খেতে বসলাম, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খাবার খেয়েছেন? তো উনি বলল যে না, উনি খাবার খায়নি। তো আসলে আমার ভাত ছিল না, এই আমি যেতটুকু নিয়েছি আমার জন্য এতটুকুই ভাত ছিল, আর আসিফের আব্বুকে একটুখানি দিয়েছি। দুজনে একটু একটু নিয়েছে, আমার বাসায় ভাত ছিল না, কারণ বাচ্চারা খেয়েছে হচ্ছে নুডলস। তো যেহেতু বাচ্চারা নুডলস খেয়েছে, আমি নুডলস বেশি করে করেছিলাম। তো এরপর আমি ওনাকে বলেছিলাম তখনই, উনি নাকি দুপুরে ভাত খায়নি, কারণ হচ্ছে ওনার কাজের ভাতের কথা মানে রান্নার কথা খেয়াল ছিল না, আজান দিয়েছে, নামাজ পড়েছে, তারপর নাকি দুপুরে চা আর মুড়ি খেয়েছে। তো আমি বললাম যে আপনি আমার বাসায় আসেন, বাচ্চারা নুডলস খেয়েছে, আপনিও নুডলস খাবেন। তো তখন উনি বলে আচ্ছা ঠিক আছে। প্রথমে আসতেও চাইনি, বল না ভাবি বাচ্চাদেরকে খাওয়ান। আমি বলছি না না না, আপনি আসেন, খেয়ে যান। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো ওনার কাজ সেরে উনি এসেছে, তো ওনাকে আমি সুন্দর করে নুডলস দিয়েছি। সবজি নুডলসটা আপনারা তো জানেন আমি সবজি নুডলসটাই করি প্রতিদিন। বাচ্চাদের ভেজিটেবল খাওয়াও হয়, আবার খেতেও মজা লাগে। আর আমার তো মনে হয় আমি রোজই নুডলস তৈরি করি, আর রোজই খাই শীতের মাস কয়টা। তো যাই হোক, এই জন্য উনি খাচ্ছে, আসিফের আব্বু বসে গল্প করছে। ওনার ছেলে আবার যাবে কোন দেশে, ইউরোপের কোন দেশ জানি বললো, আমাকে ভুলে গেলাম, মনে পড়লে বলবো। তো সেখানে ওনার ছেলে যাবে খুব শীঘ্রই। ওই ঘটনা বলছে কিভাবে যাবে, বলে যে যেতে তো অনেক 20 লাখের উপরে ভিসায় খরচ লাগে, আমার তো পক্ষে সম্ভব ছিল না। উনি কিন্তু এখানে গার্ড, কিন্তু তারপর উনি শিক্ষিত, মানে এডুকেটেড আছে। আবার উনি সকালবেলা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, বাংলা তর্জমা সহ, মানে আমি মাঝে মাঝে যখন নিচে যাই সকালে তখন দেখি। তো যাই হোক, উনি খেয়ে চলে গেল। আর সন্ধ্যার পরপরে আমার একটা ভাগ্নি আছে, ও এসেছে,
আর ও আসার পরে আমি বলি কি আয় আমরা দুজন একসাথে চা খাই। তো আমি চায়ের পানি দিয়েছি আর কয়টা ওই যে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ মনে আছে যে আমি চিংড়ি মাছ মাখিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে বড়া ভাজতেছিলাম। যে চিংড়ি মাছের বড়াটা করি, এটা মজা খাবে। গতকালকে বড়াটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইটা আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজেও রাখিনি। যে কোনো জিনিস তুমি যদি লবণ টবণ হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রাখো, একদিন তোমার নর্মাল ফ্রিজে থাকবে, নষ্ট হবে না। তো আর এখন তো শীতের দিন, তার জন্য আরও নষ্ট কম হয়। তো যাই হোক ওইটা করলাম, আর আসিফ আর আফিফকে স্যান্ডউইচ করে দিলাম, আর বড়া ভাজছি আর চা। বলে যে এটাই আমাদের বিকেলের নাস্তা। তো মেয়োনেজ তো আমি বানিয়ে রাখি বাসায়। তো অনেকে জিজ্ঞাসা করে মেয়োনেজ কয়দিন ভালো থাকে। আমি ফ্রিজে 3 দিনের বেশি রাখি না। 3 দিন পর আমি দেখা যায় থাকলেও আমি ফেলে দিই। 3 দিন পর্যন্ত ভালো থাকে। আর সিদ্ধ ডিম করলে মনে হয় আরও বেশি ভালো থাকবে, যেহেতু আমি কাঁচা ডিম দিয়ে করি, আমি 3 দিন রাখি। ঠিক আছে। তো আফিফ আবার বললো যে আমাকে কিন্তু ক্যাচআপ দিবা, ক্যাচআপ দিয়ে মজা লাগে। তো দিলাম, আর এই যে বড়া ভাজলাম, বললাম যে আমরা এটা খাই। তো এই হচ্ছে আমার ভাগ্নির সাথে এখন একটু গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করবো, চা খাবো আর গল্প করব। আর চায়ের সাথে আমার টোস্ট তো লাগবেই, আমি যেহেতু বড়া ঠড়া খাবো না, টোস্ট দিয়েই চা খাবো। তো এই যে চা নিয়েছি, টোস্টও নিয়েছি, এই আর কি, এটা দিয়ে আমি চা খেয়েছি। এরপর রাতের বেলা আজকে রান্নাবান্না করি নাই, বলি যে রাতে কি খাবে, পরোটা বানাচ্ছি। আর এখানে আমি মূলা এনেছিল যে আসিফ রাব্বু, রাঙ্গা মূলা, সেটা আমি ধনিয়া পাতা দিয়ে ভাজি করেছি। আর আসিফ আর আশফাক বলে যে আম্মু ইয়া খাবো, চিংড়ির বড়া খাবো। তো বড়াও ভাজছি। তো ওদের পরোটা বানিয়েছি, আর আমার জন্য আর আসিফের আব্বুর জন্য, দুজনের জন্য 2টা পাতলা রুটি করেছি। এই যে এটা আমার আর আসিফের আব্বুর জন্য করব, এলে পর গরম গরম করে দেবো, সে বাসায় এখনও আসেনি। সেজন্য বলি যে আমি বাচ্চাদের সাথে খেয়ে ফেলি। তো একটা ডিম পোস্ট করে নিয়েছি, কারণ ডিম সব থেকে আমার পছন্দের খাবার। আর আজকে এই ডিম খেলাম একটা, সকালে খেয়েছি একটা। তো দেখা যায় আমি 2টা ডিম রেগুলার খাই। ডিম আমি 2টা খাবই, আমার ডিম খুবই পছন্দের একটা খাবার, যেভাবেই দেখ না কেন ডিম লাইক করি। তো মূলা ভাজির ভিতরে এবার একটু হালকা গুড় দিয়েছি। গুড় দেওয়ার, চিনি গুড় যে কোনো একটা দিলেই হয়, যেহেতু আমি চিনিটা খাই না এখন, সেজন্য একটু গুড় দিয়েছি যাতে টেস্ট ভালো আসে। আর খেজুরের গুড় দিয়েছি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। দুপুরবেলা আমি বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলাম যে আমি একটু লেট করেই ঘুম দিয়ে উঠেছি, প্রায় 11:30টার সময়। তো বাচ্চাদের উঠে চাটা খেয়েছে, রান্না করতে একটু লেট হচ্ছিলো। তো বাচ্চাদের বললাম কি ভেজিটেবল নুডলস করে দেবো, বলে কি দাও, ওইটাই মজা। তো আমি নুডলস, কোকোলা নুডলস যেটা, সেটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, ভেজিটেবলগুলোকে সুন্দর করে সর্টি করে নিয়েছি, একদম ইয়া ছাড়া, কি জানি পানি ছাড়া। ঠিক আছে, অল্প তেলের ভিতরে এখানে ফুলকপি, পেঁয়াজের কলি, গাজর, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়েছি। আর নুডলস দিয়েছি, মশলা, ওই যে নুডলসের মশলাটা দিয়েছি। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আগে লবণ দিয়েছি। আর সয়া সস ইউজ করিনি, সয়া সস ছাড়াই করছি। এইভাবে নুডলস করলে আমার কাছে সাদা সাদা খুব ভালো লাগে খেতে। তো ছোটো সময় আম্মা কোকোলা নুডলস খুব বানাতো, তখন এক ধরনের কাগজের প্যাকেটে কোকোলা নুডলস পাওয়া যেত। ম্যাজের যেরকম বক্স, ম্যাচ কাটির যে বক্স আছে না, ওইরকম লম্বা একটা বক্সের ভিতরে থাকতো। ছোটোবেলা আমরা ওগুলা খুব খেতাম। তো যাই হোক, এই জন্য কোকোলা নুডলস আমার অনেক পছন্দের নুডলস। তো এই যে আমিও নিলাম আজকে। আমি কিন্তু হাফ কোয়ার্টার পিসে কতটুকু নিয়েছি, এখানে খুব বেশি নেইনি, সবজিটাই বেশি নিয়েছি। তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। আসিফের আব্বুকেও দিয়েছি, আসিফ আফিফকেও দিয়েছি। ওরা তো একদম ভাতের মতো প্লেট একদম ভরে ভরে খায়, ওরা খুবই লাইক করে। আর আমি এভাবেই খাই, আলহামদুলিল্লাহ। আমার ওয়েট খুব সুন্দর আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার খুব ভালো লাগছে, কারণ আমি যে পোশাকটাই পরি দেখি যে পুরানো পোশাকগুলো গায়ে লাগছে এবং লুজ হচ্ছে। আমি মাপি নাই, ওয়েট মাপি নাই, মাপবো না, আমি ওয়েট ভুলেও মাপবো না এখন। আগে আমার ওয়েট কমতে থাকুক, তারপরে মাপবো, সবাইকে তখন দেখাবো বা বলবো। তো এটা হচ্ছে সন্ধ্যার আগে, বিকেলবেলা। গাছ, এখান থেকে অনেক গাছ ভেতরে নেওয়া হয়েছে, ওই পাশে ব্যালকনিতে দেয়া হয়েছে। কি দেখালাম তোমাদের জানো, গ্রিলগুলাকে সুন্দর করেছে রং করে। তো সন্ধ্যার সময় বাতি জ্বালানো হয়নি, এখন আমি বাসায় বাতিগুলো জ্বালিয়ে দেব। যতক্ষণ আলো থাকে ততক্ষণ প্রচুর আমার বাসায় আলো পড়ে। তো এরপর দেখা যায় বাতি জ্বালাতে হয়, কারণ রাত মানেই আলো জ্বালানো ভালো লাগে। গাছ দিয়েছি চারোদিকে, এখন আমার নিজের কাছে নিঃশ্বাস নিতেও ভালো লাগে, কেন জানি না, গাছ আমার অনেক পছন্দ। এখানে এই গাছটা দিয়েছি, যদি বড় গাছটা দেখতে ভালো লাগে না, ওটা আমি আসিফের আব্বুকে বলেছিলাম যে ওটা তুলে অন্যটা দিয়ে দাও। সন্ধ্যার পরে আমি মাছ ভিজিয়েছি, চিংড়ি মাছ, আর হচ্ছে
পাঙাশ মাছ। আফিফ আবার পাঙাশ মাছটা খুব ভালোবাসে, আসিফও ভালোবাসে, বলে মা রুই মাছ রান্না করো না, পাঙাশটা রান্না করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন আমি আবার একটু স্বপ্নে যাব, স্বপ্ন সুপার মার্কেটে, ওখান থেকে চাল কিনবো, তারপরে একটু চা পাতি কিনবো, একটু দুধ কিনবো, এগুলো শেষ হয়েছে তো বলি যে নিয়ে আসি। তো একটু ওয়েট করছি আসিফের আব্বুর জন্য, যে আসিফ আব্বু আসলে হেঁটে যাব, একা গেলে রিকশায় যেতে হবে, এত ছোট জায়গা রিকশায় যেতে ইচ্ছে হয় না, আর হেঁটে গেলে ওয়েট একটুই হবে। তো ইদানিং হাঁটার চেষ্টা করি খুব, তো এই জন্য ওয়েট করছি। আর আশফাক গিয়েছে হচ্ছে আজকে, ওর একটা দাওয়াত আছে, একজনার ওর পরিচিত সম্ভবত ফ্রেন্ডের বন্টন হবে বা বড় ভাইয়ের বন্টন হবে, গায়ে হলুদের আর ইয়ার প্রোগ্রাম, আক্তের দুপুরে সন্ধ্যায় আক্ত গিয়েছে, এরপরে গায়ে হলুদ, দুইটা প্রোগ্রামই সম্ভবত অ্যাটেন্ড করবে, সেজন্য বাসা থেকে গিয়েছে। দুপুরেও খাওয়া দাওয়া করেনি, আর হচ্ছে রাতে তো বলে দিয়েছে যে আম্মু আমি রাতে খাবো না। তো যাই হোক, এরকম আমি বসে আছি, আসিফের আব্বুর জন্য ওয়েট করছি। আসিফের আব্বু এলে তারপরে রওনা দেবো। আসিফের আব্বুকে এইমাত্র কল দিয়েছি, সে বলে আমি হচ্ছে নিচের কাছাকাছি চলে এসেছি। এদিকে আসিফ বাসায় নেই, সে জ্যাকেট না পরে বাসার থেকে বের হয়ে গিয়েছে, আমি খেয়ালও করি নাই, পরে দেখলাম জ্যাকেট নেয়নি, মানে জ্যাকেট একটাও পরেনি। তো এই জন্য ওর জন্য টেনশন হচ্ছিল, বলি ঠিক আছে যাই, ধারে কাছে পেলে ওকে বলবো যে বাসায় চলে যাও। যাই হোক এই জন্য, আর আম্মাকেও কল দিলাম যে আম্মা ও কি বাসায় গিয়েছে, আম্মা বলে না বাসায় আসেনি। তো এই জন্য টেনশন করছিস, অনেক ঠান্ডা, তারপর সে জ্যাকেট নেয়নি, হ্যাঁ জ্যাকেট না নিয়ে কখনও সে যায় না, আজকে জ্যাকেট না নিয়ে বের হয়েছে, একটু রাগ করেই বের হয়েছে, ওর আব্বুর সাথে একটু রাগ করেছিল, তারপরেই বাসার থেকে জ্যাকেট না নিয়ে চলে গেল। এই জন্য আমি এখন আবার যাচ্ছি, বলি যে ছেলেকেও দেখি পাই কিনা ধারে কাছে, খুঁজে নিয়ে আসি। মায়েদের টেনশনের অভাব নেই, এর মধ্যে আসিফের আব্বুও চলে এসেছিলো বাসায়, আসার পর তাকে আর বসতে দেইনি, বলি চলো আমি স্বপ্নের কাজ সারি। আর আসিফের আব্বুও নাকি ছেলেকে একটু খুঁজেছিল, পাইনি, কোন দিকে গিয়েছে কে জানে, হাঁটতে গেছে, হাঁটে সে, বিকেলবেলা ডাক্তারও বলেছে তাকে হাঁটতে, কারণ যেহেতু সে মেডিসিনগুলো নেয় সেগুলোর জন্য তার প্রচুর ক্ষুধা, সে খাওয়ার কারণে তার মোটা হয়ে যাচ্ছে, এই জন্য ডক্টর বলেছে বিকেলে সকালে ওকে একটু হাঁটাবেন। তো নিজেই যায়, যে অনেক হেঁটে আসে। তো জ্যাকেট ছাড়া গিয়েছে, এটাই হচ্ছে টেনশন, কারণ বাইরে কিন্তু অনেক ঠান্ডা, আমাদের বরিশালে প্রচুর শীত। তো যাই হোক, এই যে ঢালাইয়ের কাজ শেষ, এখন আমরা এখানে পা দিচ্ছি, কারণ হচ্ছে শুকিয়েছে। তো আসলে যেখানেই তুমি থাকো না কেন, তোমার যে জায়গাটা থাকবে সেই জায়গাটা যদি সুন্দর থাকে, তোমার মন কিন্তু ভালো লাগবে। আমার এই জিনিসটা খুব কাজ করে, যে আমার মন ভালো হয়ে যায়। এখানে সম্ভবত কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখলাম যে বাতি টাতি জ্বলে, আর ছোটোবেলার মতো সেই অভ্যাস আমার এখনও, বাতি জ্বলা দেখলেই আমি সেদিকে তাকাই, আমি খুব আনন্দ ফিল করি। আমি জানি না অন্য কেউ করে কি না। আফিফের স্কুলের ঠিক অপোজিটে হচ্ছে স্বপ্ন, তো স্বপ্নতে এসে আমি কেনাকাটা করেছি, আমি ভিডিও আর করিনি ভিতরে, আর করার দরকারও ফিল করি নাই, সেই জন্য এখন এই রিক্সা মামাকে ডাকলাম যে যাব বাসায়। আমাদের বাসা দুপা জায়গাও না, তারপরে ওই রিক্সায় যেতে হয়, যেহেতু বাজার করেছি। আর মজার একটা কথা শোনো, এখন কোথাও তুমি শপিং ব্যাগ পাবা না, যেখানে যাবা একটা ব্যাগ নিয়ে যাবা। আমি যেমন শপিং ব্যাগ ওরা দিতে পারেনি, যেহেতু চাল নিয়েছি আমি, চালে ওয়েট আছে অনেক, 5 কিলোর যে জিরা রাইস যেটা, সেটা নিয়েছি। জিরা না, এটাকে বলে হচ্ছে জিরা শাইল ভুলে গিয়েছি, জিরা শাইল, সেটা আমি নিয়েছি। এটা ভাতটা খুব খেতে মজা লাগে আমার কাছে, বেশি চিকন পাতলা, ওই জন্য। এগুলো মিনিকেটই, আসলে মিনিকেট খাওয়া ভালো না, তারপর কি করবো, আর অন্য ভাত খেতে পারি না, মোটা চালের ভাত। যাই হোক, নিয়ে আসছি। আসার সময় ডিম কিনেছি আর একটা দোকান থেকে, রুটি কিনেছি, তারপরে কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, 5 লিটারও না, 1 লিটারও না, আর 2 লিটারও না। যাই হোক, আমি একটা ছোটো একটা তেল পেয়েছি, ওটাই এনেছি। আর টি প্যাক এনেছি, অনেক দিন যাবত টি প্যাক খেতে মন চাচ্ছে, টি প্যাক দিয়ে একটু চা খাবো, সেই জন্য টি প্যাক নিয়ে এসেছি। আর এনেছি একটা আচার, আমের আচার। আমার মাঝে মাঝে ভাত খাওয়ার সময় না খুব আচার খেতে ইচ্ছে করে, এবছরও বানাতে পারিনি আচার। আসলে মন মানসিকতা ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, সেই জন্য অনেক কিছু ইচ্ছে হলেও করতে মন চায় না। সরিষার তেল একটা নিয়ে এসেছি, ছোট তাও। তারপরে হচ্ছে সরিষার তেল ছিল বাজারে, কিন্তু সয়াবিন তেল ছিল না। যাই হোক, আর এই যে চাল নিয়ে আসছি, আর কি জানি বলে, ডিম নিয়ে আসছি, যে হালকা হালকা যেটুকু পেরেছি ওইটুকু এনেছি। ও ব্যাগের কথা বললাম, ব্যাগ পাবে না কোথাও, তো আড়ং থেকে এই ব্যাগটা কিনেছি। তো প্লাস্টিকের যে আমরা ব্যাগগুলো কিনে ওগুলো 10 টাকা করে নেয়, আর আড়ং থেকে এই ব্যাগটা 20 টাকা নিয়েছে, কাপড়ের ব্যাগটা কিন্তু সেই জোস, আমার তো খুবই ভালো লেগেছে। আমি বলি কি, এই ব্যাগ নিয়ে তো চলাফেরা করা যায়, দেখতেও খুব সুন্দর, তো নিয়ে আসছি। আবার আমি আসিফের আব্বুকে বলেছি
ইয়ে গাড়ি রিক্সায় বসে, রিক্সার নিচে নিও না, তোমার পায়ের উপরে নাও, নয়তো দেখা যাবে রিক্সার ময়লাগুলো ব্যাগটা লেগে যাবে। তো ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার। যাই হোক, এই আর কি। এরপরে বাসায় এসে মাছ টাছ পরিষ্কার করে নিলাম, তারপরে ভাত বসালাম, মাছটাকে ভাজতে দিয়েছি। তো ওইখানে আমার কিচেনের জানালার ওই সাইডে একটা বিল্ডিং, সেখানে ছাদের উপরে ছেলেরা ছোট ছোট জয় বাংলা জয় বাংলা করছে, আর ইয়া মানে মোম জ্বালাচ্ছে, কী জানি করছে। তো আমি আবার একটু দেখলাম তাকিয়ে তাকিয়ে। আর এখানে দেখো মাছ রান্না হয়েছে, আসিফকে খাবারও দিয়েছে, কারণ আসিফ আজকে অনেক হেঁটেছে, আসিফের অনেক ঘুম পাচ্ছে। তো আসিফকে জলদি করে খাবার দিলাম। আসিফ যে মেডিসিন খায় সেগুলো আগেই খাইয়েছি, কারণ ওই মেডিসিন খেলে আধা ঘন্টা পর সে টলতে থাকে। ওই সময় খুব মানে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে শুয়ে দিই ওকে, নয়তো দেখা যাবে এক জায়গায় ঠাস করে বাড়ি খেয়ে পড়ে যাবে, কারণ ওই ঘুমের ওষুধ থাকে ওগুলোতে অনেক বেশি। ওই সময় অনেক সময় বাইরেও যেতে চায়, আমি একটু এই সামনে থেকে এটা কিনে আনি ওটা কিনে আনি যেতে চাই, আমি যেতে দেই না, কারণ মানুষ বাংলাদেশে খুব খারাপ, এদের মেন্টালিটি অনেক খারাপ। দেখা যাবে টলতে যাবে, অনেক কিছু মনে করবে, সেই জন্য আমি যেতে দেই না, বলি না 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 কোথাও যেতে হবে না। দেখা যায় মানে ভয় লাগে যে মানুষের মুখের মানে কথা তো আর ভালো না সবার। তো কাউকে এইভাবে দেখলে, সে যে একটা বাচ্চা ওষুধ খেয়েছে সেজন্য তার ঘুম আসছে, সেজন্য সে একটু মানে এভাবে করছে, ঘুমের একটা ইয়া করছে, ওটা তো মানুষ বুঝবে না। তো মানুষ কিন্তু মানুষের পেছনে লেগেই থাকে, আর মানুষ সবসময় মানুষের খারাপ জিনিসটাই বলে বেশি, একটা মানুষের ভালো লাইফের ভালো জিনিসগুলো বলে না, খারাপটা নিয়ে সমালোচনা খুব বেশি করে। আর এই সমালোচনা আমি খুব ভয় পাই, সেজন্য দেখা যায় ওই ভয় পাই না, আমি এমনি সমালোচনা ভয় পাই না। আমার কথা হচ্ছে আমি যেমন আমি তেমন, ঠিক আছে, কিন্তু আমার যেহেতু ছেলের ব্যাপারটা চলে আসে, সেই জন্য আমি আমার বাচ্চাদের ব্যাপারে খুব বেশি যে বাচ্চাদের কোনো কিছুই কেউ কিছু বললে আমি অনেক বেশি সেন্টিমেন্টাল হয়ে যাই। যাই হোক, এখন আমি যেহেতু আমি আমার বাচ্চাদেরকে চিনি, জানি আমার বাচ্চারা কেমন, আমি বাচ্চাদের তারিফ করি না, কিন্তু আমার বাচ্চার সম্পর্কে কেউ একটা কিছু বলবে, ওটা তো আমি নিতে পারবো না, তাই না? এটাই কাহিনী। যাই হোক, আচার দিয়ে খাচ্ছি। আচার কিন্তু একটা মনে রাখবে একটা কথা, অনেকে মনে করে যে আচারের তেলে মোটা হয় বা আচার খেলে মোটা হয়, এটা একদম ভুল ধারণা। আচার এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, তোমার পেটের ভিতরে যত ব্যাকটেরিয়া এগুলো কিন্তু দূর করে এই অনেক দিন রেখে দেওয়া আচার যেগুলো আমরা খাই সেগুলা। আচারে কিন্তু প্রিজারভেটিভ দেয়া থাকে না, আচারে সরিষার তেলটাই প্রিজারভেটিভের কাজ করে। তো এই আচার কিন্তু খুবই ভালো শরীরের জন্য, যারা আচার বানিয়ে খাও তারা সবসময় আচার বানিয়ে খাবে। আচার আমাদেরকে অনেক ধরনের পেটের সমস্যা থেকে রেহাই করে, এই কথাগুলো আমি জেনেছি, অনেক বড় বড় সায়েন্টিস্টরা এগুলো নিয়ে গবেষণা করে পেয়েছে। গুড মর্নিং। আল্লাহ হাফেজ করতে পারছিলাম না, আমার ভিডিওটা রাতেরটা ওইখানেই শেষ হয়েছিল, বাধ্য হয়ে আমি সকালের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিলাম গুড মর্নিং বলে। আর গুড মর্নিং ভিডিওটা চলবে ইনশাল্লাহ আগামীকাল। তো সকালে ঘুম থেকে উঠে চা নিয়েছি, চা খাচ্ছি, এখন অবশ্য সকাল বললে ভুল হবে, 12টা বেজে গিয়েছে, কারণ আমার এমনই হয় ইদানিং, ঘুমাতে একটু লেট হয়ে যায়, তারপরে ফজর পরে আবার ঘুমাই, আবার ঘুম আসতে সময় লাগে, আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, এত শীত লাগে। আর যেহেতু দুই দিকে এত বড় বড় গ্লাসের জানালা, যে অনেক ঠান্ডা লাগে, যে দেখো কত বড় জানালা, এখানে একটা আবার এখানে একটা, যার কারণে আমার খুব শীত লাগে। যাই হোক, ঘুমাই, এই দিনের বেলা কিছু করার থাকে না তেমন। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, মা আসসালামা।